৮ মাসে ৬ ভাগের ১ ভাগ অর্থ ব্যয় করতে না পারলেও আসছে অর্থ বছর ৪,০০০ কোটি টাকার উপরে বরাদ্দ চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এর মধ্যে কেবল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে ২,৫০০ কোটি টাকা দাবি করেছে বেজা। বাড়তি বরাদ্দের চাহিদা রয়েছে বেপজা থেকেও। এছাড়া বিশেষ এলাকার জন্য চাওয়া হয়েছে আরও ১০০ কোটি। বিশেষজ্ঞরা মনে করেন অর্থ সংকটের এই সময়ে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক। ইমদাদ হোসেনের রিপোর্ট। চলতি অর্থবছর সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে দুর্বল অবস্থানের তালিকায় উপরের দিকে প্রধানমন্ত্রী কার্যালয়। এই সংস্থাটির অধীনেই রয়েছে বেজা, বিডা ও বেবজার মতো বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। চলতি ২০২৫-২৬ অর্থবছরে যাদেরকে ১৪টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় ২,৭৮৪ কোটি টাকা, কিন্তু ৮ মাসে ব্যয় করতে পেরেছে মাত্র ৪২০ কোটি, যা মোট বরাদ্দের মাত্র ১৫%। অথচ এমন দুরবস্থার মধ্যেই আসছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এডিপি থেকে ৪,০৪৮ কোটি টাকা বরাদ্দ চেয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়, যা বছর ব্যবধানে বাড়ছে ৪৫%। এই বিশেষজ্ঞ মনে করেন, বাস্তবায়নে চরম দুর্বলতার পরিচয় দেওয়া প্রতিষ্ঠানগুলোতে বাড়তি বরাদ্দের ক্ষেত্রে ভাবতে হবে সরকারকে। শুধুমাত্র বরাদ্দ বেশি নিলেই যে সেই অর্থ সঠিকভাবে ব্যয়িত হবে তা কিন্তু বলা যায় না, বরং যেটা প্রয়োজন তাতে সক্ষমতার বৃদ্ধি। প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে বরাদ্দ চাওয়া সংস্থাগুলোর মধ্যে সবার উপরে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা, যারা দাবি করেছে মোট অর্থের ৫৭% বা ২,৩০০ কোটি। এ অর্থের প্রায় ২,৫০০ কোটি ব্যয় করা হবে মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ৩ প্রকল্প বাস্তবায়নে। এছাড়া মহেশখালী ও ২,৫০০ অর্থনৈতিক অঞ্চলের জন্য চাওয়া হয়েছে বাকি অর্থ। আর ১,২২০ কোটি টাকার চাহিদা দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এসব ব্যয়ের বাইরে বিশেষ এলাকার জন্য আলাদাভাবে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ চাওয়া হয়েছে এডিপি থেকে। যেহেতু এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থা, সেটা ভালোভাবে বিবেচনা করে তারপরে তাদের পরিকল্পনাটা গ্রহণ করা উচিত। আগামী অর্থ বছরের জন্য ভালোভাবে এগুলোকে বিবেচনা করা, কোন প্রকল্পগুলি বাস্তবায়ন করা যাবে, যুক্তিসঙ্গত কিনা, ব্যক্তিখাতের বিনিয়োগের জন্য, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের জন্য সেগুলো প্রয়োজন কিনা, এটা বিবেচনা করে পরিকল্পনা করে সেই পরিকল্পনাটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয় সেটা নিশ্চিত করতে হবে। এসবের বাইরে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের বিপরীতে বরাদ্দ চাওয়া হয়েছে আরও ৮২ কোটি টাকা। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।